শাহবাগের কি পরিস্থিতি সেটা একটু জানবো। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী শেখর আজাদ। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। শেখর আজাদ, আপনি শাহবাগের অবস্থা কেমন দেখছেন? কোনো ধরনের জটলা বা বহিরাগতদের অনুপ্রবেশ করবার কোনো ঘটনা ঘটছে কিনা, বা আইন শৃঙ্খলা বাহিনী কতটা তৎপর রয়েছে, একটু বিস্তারিত জানাবেন আমাদের। শাহবাগ থেকে যুক্ত হয়েছি। শাহবাগে আমি বিকেল থেকেই আছি, বিকেল থেকেই লক্ষ্য করছি যে যখনই ভোট গণনা শুরু হয়েছে ঠিক তখন থেকেই শাহবাগে উৎসুক জনতার যে ভিড়, সেই ভিড়টি আমরা লক্ষ্য করছি। এবং আমরা প্রশাসনের সাথে কথা বলেছি। তারা প্রথমে যখন যারা যেই উৎসুক জনতা, সেই উৎসুক জনতা তারা ভিতরে প্রবেশ করার চেষ্টা করেছে, কিন্তু এখানে প্রচুর পরিমাণ প্রশাসনের লোকজন মোতায়েন করা হয়েছে। এখানে পুলিশ, বিজিবি, র্যাব সহ যে বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনের যে প্রক্টোরিয়াল টিম এবং হচ্ছে পাশাপাশি যে স্কাউট এবং হচ্ছে যে বিএনসিসি যে সদস্যতা রয়েছে, তারা এখানে এই জায়গাটি যে শাহবাগ ক্যাম্পাসে ঢোকার যে জায়গাটি, সেই জায়গাটি তারা যে ব্র্যাকেট দিয়ে করে রেখেছে। এবং যারা ঢুকছে তাদের শুধুমাত্র যারা ইউনিভার্সিটি যারা আইডি কার্ড রয়েছে, সেই আইডি কার্ড চেক করে শুধুমাত্র ঢোকানো হচ্ছে, আর কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং সেই বিকেল থেকে শুরু করে এখন পর্যন্ত আপনারা দেখছেন যে শাহবাগে প্রচুর মানুষের সমাগম হয়েছে। এবং এখন পর্যন্ত আপনারা দেখছেন যে ব্যারিকেড দিয়ে আটকে রেখেছে যে শাহবাগ যে জাতীয় জাদুঘরের সামনের যে জায়গাটা, সে ফাঁকা জায়গাটা আপনারা দেখছেন যে প্রচুর মানুষের সমাগম ঘটেছে। আমরা তাদের সাথে কথা বলেছি। তারা বলছে যে এইখানে আমরা ফলাফল শুনতে এসেছি। আসলে রাজনৈতিক পরিচয় আমরা জিজ্ঞাসা করেছিলাম যে আপনাদের কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা, কিন্তু তারা বলছে যে আমরা আসলে কোনো রাজনীতির ব্যানার না বা রাজনীতির পরিচয় দিতে তারা আসলে রাজি হচ্ছে না। তারা বলছে যে আমরা ফলাফলের জন্য এসেছি। আমরা পুলিশের সাথে কথা বলেছি। তারা বলছে যে শুধুমাত্র এই জায়গাটা না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ পথগুলো রয়েছে এই শাহবাগ সহ পাশাপাশি যেই নিউ মার্কেট এরিয়া এবং হচ্ছে পলাশী এবং চাঁকারফুল, এই জায়গাগুলোতেও আসলে মানুষের ঠিক সমানভাবে উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে শাহবাগে উপস্থিতির সংখ্যাটা একটু বেশি। আমরা পুলিশের কাছে প্রশ্ন করেছিলাম যে আপনারা কি কোনো রকম কোনো মানে নিরাপত্তা ঝুঁকিতে আছেন কিনা। তারা বলেছে যে না, নিরাপত্তা কোনো ঝুঁকিতে নাই। এখন পর্যন্ত আমরা আসলে এখানে শুধুমাত্র মানুষের উৎসুক জনতার উপস্থিতিই লক্ষ্য করছি, কিন্তু এখন পর্যন্ত সেরকম কোনো উত্তেজনাকর পরিস্থিতি বা সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি। এবং পুলিশও বলছে যে সেরকম কোনো থ্রেট আমরা লক্ষ্য করছি না। আমরা পুলিশের পক্ষ থেকে বলেছে যে আমরা এখন পর্যন্ত কোনো থ্রেট আমরা লক্ষ্য করছি না। তো মুন্নি, এই ছিল শাহবাগ থেকে আমার কাছে সর্বশেষ।